এই খাউ খাওয়ান কামর বড় ধনী, ডাকাতিয়া বাসা বানাইলে আল্লাহ মানবে না, মৌলভীবাজার টাউনে গেলে আল্লাহ মানবে না। 3 মাস পরে 6 মাস পরে আপনি খাউ খাওয়ানাইয়া দেখবাই কোন পরিবারের সংসার চলে না, তন দিছে মাগনা নাই। ই পরিবারের মাইসে কইলে 20 টাকা কেউ দিত নাই, আপনারে শ্রেষ্ঠ ধনী বানাইছে আল্লাহ। মসজিদ নমাজ পড়বাই, শুক্রবারে প্রস্তাব পাশ করবাই, গ্রামের মানুষ সব থাকবাই, আমি আইছি একটা আশা নিয়ে একটা কাম করার নাই। অমুক বাড়ি 4 মেয়ে 3 ছেলে, তার অবস্থা সচ্ছল নাই। এই 4 মেয়ে বিয়া দিতে মাইব, গাড়ু মাইছে হক আছে, তাই একলা পারতা নাই। আমার কাছ থেকে গ্রামের মাইসে 20,000 টাকা নিবাই, আর তোরা খেয়ে কত দিবাই? ই পরিবারের কইলে কেউ সাড়া দিত নাই। আপনারে সেরাদনি বানাইছে আল্লাহ, যেমনি আপনি সুর দিবা কেউ না করতো নাই। তখন ঠাকু ভাই, ইনা ভাই, বড় ভাই, বুড়া ভাই, সেজো ভাই, মেজো ভাই, কেউ 5,000, কেউ 2,000, কেউ 3,000, কেউ 500, কেউ 100। 1 ঘন্টা মাতলে আশা রাখি আপনি 2 লাখ টাকা তুলতে পারবেন। 2 লাখ টাকা তুলতে পারলে একটা অসহায় গরিব মহিলার মেয়ের বিয়ে বন্য হইতো না, বিয়েটা হইয়া যায়। চাচা আপনি বেশদিন বাস্তা নাই, মেয়ে যাইব জামারি টিকা নাই, আপনি যাইবা খবরের টিকা নাই। যেমনে মাইকিং যাইব তাই জামারি বাড়ি ভাই, যেমনে শুনবো আপনি নাই। কাউকে আপনার বড় ধনী শেষ বিদায়। মেয়ে কামো থাকলে কাম করতো নয়, হাত তাকে গ্লাস বাঙ্গা ফেলাইব আপনার দায়, কলজা সিজা পানি ফেলাইব আপনার দায়। কইব মালিক কোন খবর শুনাইলাই, আমার বাবার অবস্থা সচ্ছল নাই, এই চাচার উচিলায় গ্রামের মাইসের সহযোগিতায় 5 বছর আগে বিয়া দিয়া আমারে 2 সন্তানের মা বানাইলাই, আজকে বুঝি চাচার বিদায় দিলাইলাই। এই যে মেয়েটা খানবো আপনার দায়। আল্লাহ এখন পুরা যারা মুসলমান হইবা সবার আগে আমার বন্ধু খলিল ইব্রাহিমের ইতিহাসটা দেখবায়। মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তুরার আদি পিতা ইব্রাহিমের ধর্ম আমি তুরারে দিলাম, আর তানোর উসিলায় আমি তুরারে মুসলমান বানাইলাম। মুসলমান সুজা নাই, ও দেখো আমার খলিল কইলা আগ্নির জাপ দিছে, বেজার নাই। আমার নামে ছেলে কুরবানি করছে, বেজার নাই। তানোর বউ নির্বাসন দিছে, বেজার নাই। তোমরার পায়ে দিয়ে একটা গোসা মাইলে চূড়ার জান জ্বলি যায়। এটা করে ধর্ম রাখা যায় লাগি মিলতে ইব্রাহিম আমরা ধর্ম ত্যাগ, খালি ছাড়তায়, কষ্ট হইতায়, দুঃখ হইতায়। বুঝিরে ফরমান আল ইনসানু মাদিনুন কামা মাদানি যহাবি ওয়াল ফিদ্দা। মানুষ হইল খনির ন্যায়, খনিটা হইল স্বর্ণের নাইলে রূপার। স্বর্ণ রূপারে যত আগুন দিয়ে জ্বালাই যায় অত তার দাম বাড়ি যায়। যত মানুষে দুঃখ কষ্ট পায় এই মানুষের ইমান মজবুত হইয়া যায়। ধর্ম মাগনা নাই, ধর্ম আইসে কষ্ট পাইবার দায়। হুজুরে ফরমান জানি জিব্রাইলু ফাকালা ইয়া মুহাম্মাদু ইন্না রাব্বাকা ইয়াকরাউকা আলাইকাস সালাম। জিব্রাইল আমিন আমার দরবারও আইলো, আল্লাহর দরবার দেখে আমার সালাম জানাইয়া গেল। আর কয়েকটা মহা খবর তুরারে হইবা লাগে, হইল সুবহানাল্লাহ। ইন্না মিন ইবাদি মান লা ইয়াসলুহু ঈমানুহু ইল্লা বিল ফাকরি লাও আযনাইতু লাকাবারা। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলছেন তোমারে হইবার দায়। মানুষ সৃষ্টি হইবার 50,000 বছর আগে প্রত্যেক নারী পুরুষের তকদিরে লেখছই না আমার আল্লাহ। কত বছর আগে? মানুষ সৃষ্টি হইবার 50,000 বছর আগে প্রতিটা নারী পুরুষের তকদির লেখছেন আল্লাহ। জালিকা তাকদিরুল আজিজিল আলিম। তকদির লেখবার বেলায় আল্লাহ এখন গোলামে দিকে আয়, জমিনও যাইবাই, দুনিয়াত দিয়া খাইবাই, কিলা চলবাই, আমারে কইবাই। যেমন তুমি চাইবাই তেমন ভাবে তোমার তকদির লেখমু আমি আল্লাহ। পরে আমি এটারে বদলাইতাম না। কও চাই তোমার মন কি চায়? বান্দা বলছে আল্লাহ লাভ কোন ভাই, লাভ কোন ভাই? তুমি লাভবান হইবাই, গরিব হইয়া যাইবাই। বান্দা বলছে আল্লাহ তোমার ইজ্জতর দোহাই দিয়া বলছি আমার কপালটা গরিব হিসাবে লেখবাই, লাভ পাইবার দায়। নিজের তকদির নিজে লেখছে, গরিব হইয়া জমিন হয়। জমিন হওয়ার পরে অভাবে পায়, চিন্তায় পায়, রূপে পায়, অতিষ্ঠ হইয়া পায় আল্লাহ কিতা লাগাইলা, খাম বালা নাই, আমি ইটা মানতাম নাই। আল্লাহ এখন মানলে মানো না, মানলে না। তুমি তোমার তকদির লেখাইলা, আমি তাত নাই। লাভর আশায় তুমি লেখাইছো, দুনিয়া তাইয়া গরিব হইছো। ও চিন্তা কইরা কয় মানতায় নাই, আমার লেখা তুমি আর মিটানি সম্ভব নয়।
নিজের লেখা নিজের আশায় লিখে আইছে। আল্লাহ আমার লাভও নাই ক্ষতিও নাই। তুমি গরিব হইবাই, চিন্তা করবাই, চকুর পানি ছাড়বাই, খাইন্দা মরে হইবাই, বিনিময়ে জান্নাতুল ফেরদাউস উঁচা ঠিকানা রাখছি তোমার দায়। আমার কোনো লাভ নাই ক্ষতিও নাই, বিদায় তুমি সবর করবাই, আমারে হইবাই। আর যেমন পারো তেমন ভাবে ধৈর্য ধইরা তুমি আমার ঠিকানায় আইবাই। লাউ আগনাই তুলা কাফারা, বন্ধু তানরে বুঝাইয়া হইবাই আমি তানরে গরিব বানাইছি ইমানোর সাথ পাইবার দায়, আমাদের মজা নিবার দায়, জান্নাতুল ফেরদাউস উঁচা ঠিকানা নিবার দায়। যদি মানুষে ধৈর্য ধরিলায় লাউ আগনাই তুলা কাফারা, যদি এই গরিব মানুষ সকালে ধনী হইয়া যায়, বিকালে যাইব কি হাউজি খেলায় মদের আড্ডা ইমান থাকতো নাই, বিদায় আমি যা করছি তার বালার দায়। তইলে যারে যে অবস্থার মাঝে আল্লাহ ফালায় ই ক্ষমতা তারে আগেও দেলায়। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, যে যে বার বহন করতে পারে না তার ক্ষমতার বাড়া আল্লাহ কোন বার দেয় না। লাগি গরিবরে ধৈর্য দিছে আগে আর চিন্তাত ফলাইছে আল্লাহ বাদ। ইন্না মিন ইবাদি মান লা ইয়াসলু ঈমানুহু ইল্লা বিল গানা লাউ আফকারতু লাকাফারা। কিছু কিছু মানুষরে আমি তকদির একবার বেলায় ধনী বানাইলাম, আমি তানরে মাতাইলাম, তাই বলছে ধনী হইবার দায়। আমি বলছি তুমি ধনী হইবাই, আমার শর্ত মানবাই। শর্ত কি? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার সম্পদ মাইসরে বিলাইয়া দিবাই, সাহায্য করবাই, দিন দুঃখী মাইসে চাইলে চাইয়া আঠাইয়া রাখবাই, এই শর্তে তুমি ধনী হইবাই। মানুষটাই মান্য আইছে, জমিন আইয়াত টাকা পয়সা কুক্ষিগত করিলাই, ব্যাংক রাখিলাই, দিন দুঃখী আইলে দরজা কাটিলাই, ইদনি যাইতে পারতায় নাই। চাচা তো ভাই, মামা তো ভাই, খালা তো ভাই, দিন দুঃখী দামর মাঝে যারে পাই, সবার অধিকার দলের মাঝে আমি হারাইয়া যাই। এরা চাইব টাকা দিতে হইব, দিতায় নাই, আমি ধনী তোমারে ছাড়তাম নাই। দন দিছে না, পেনশন খাইবার দায়, অহংকার করবার দায়, গৌরব করার দায়। দন দিছে আর তো মানবতার সেবা করার দায়। প্রতিটা কামও 4-5টা ফ্যামিলি আছে, লিল্লা খায় না, খেউরে হয় না, শর্মাইয়া মাতে না। যারা রাস্তার ফকির ভিক্ষা করে তাদের ওয়াজ আমি করি না। যারা হাত পাতে না, লজ্জায় কিছু মাতে না, কোনটায় কোনটা ফুসে না, এমন 10-5টা ফ্যামিলি প্রত্যেক গ্রামও আসেনি না। না এ খাউ খাফান গ্রামর বড় ধনী, ডাকাত দিয়া বাসা বানাইলে আল্লাহ মানবে না, মৌলভীবাজার টাউনে গেলে আল্লাহ মানবে না। 3 মাস পরে 6 মাস পরে আপনি খাউ খাফানাইয়া দেখবাই কোন পরিবারের সংসার চলে না। দন দিছে মাগনা নাই, ই পরিবারের মাইসে কইলে 20 টাকা কেউ দিত নাই। আপনারে শ্রেষ্ঠ ধনী বানাইছে আল্লাহ। মসজিদ নমাজ পড়বাই, শুক্রবারে প্রস্তাব পাশ করবাই, গ্রামের মানুষ সব থাকবাই, আমি আইছি একটা আশা নিয়ে একটা কাম করার দায়। অমুক বাড়ি 4 মেয়ে 3 ছেলে, তার অবস্থা সচ্ছল নাই। এই 4 মেয়ে বিয়া দিতে মইব, গারু মাইছে হক আছে, তাই একলা পারতা নাই। আমার কাছ থেকে গ্রামের মাইসে 20,000 টাকা নিবাই, আর তোরা খেয়ে কত দিবাই? ই পরিবারের কইলে কেউ সাড়া দিত নাই। আপনারে সেরাদনি বানাইছে আল্লাহ, যেমনি আপনি সুর দিবা কেউ না করতো নাই। তখন ঠাকু ভাই, ইনা ভাই, বড় ভাই, বুড়া ভাই, সেজো ভাই, মেজো ভাই, কেউ 5,000, কেউ 2,000, কেউ 3,000, কেউ 500, কেউ 100। 1 ঘন্টা মাতলে আশা রাখি আপনি 2 লাখ টাকা তুলতে পারবেন। 2 লাখ টাকা তুলতে পারলে একটা অসহায় গরিব মহিলার মেয়ের বিয়ে হইতো না, বিয়েটা হইয়া যায়। চাচা আপনি বেশদিন বাস্তা নাই, মেয়ে যাইব জামারি টিকা নাই, আপনি যাইবা খবরের টিকা নাই। যেমনে মাইকিং যাইব তাই জামারি বাড়ি ভাই, যেমনে শুনবো আপনি নাই। খাউ আপনার বড় ধনী শেষ বিদায়। মেয়ে কামো থাকলে কাম করতো নয়, হাত তাকে গ্লাস বাঙ্গা ফেলাইব আপনার দায়, কলজা সিজা পানি ফেলাইব আপনার দায়। কইব মালিক কোন খবর শুনাইলাই, আমার বাবার অবস্থা সচ্ছল নাই, এই চাচার উচিলায় গ্রামের মাইছের সহযোগিতায় 5 বছর আগে বিয়া দিয়া আমারে 2 সন্তানের মা বানাইলাই, আজকে বুঝি চাচার বিদায় দিলাইলাই। এই যে মেয়েটায় খানবো আপনার দায়, ই মেয়ের চকুর পানির মাঝে যা পাওয়া যায়, আমার মতো 100 মর্তুজালি আইনা দোয়া করলে সেই মেয়ের দোয়ার সমান হইতো নয়। আর আপনি যাইবা জান্নাতের ঠিকানায়, দুনিয়া তো সম্মান পাইবাই, মরণের পরেও ধনী মাইছে সম্মান হইবাই। এসব সাহায্য কর্তায় নাই, কিলা উড়া খাইবাই, কোনো আলিমর জানা নাই।
বিদায় ধনী হইল বলা গরিব হইল বলা উভয় অবস্থায় বলতে হবে তুমি মনিবা আমি গোলাম, আল্লাহ তুমি হবে আমার গলার মালা। ধনীর কাছে শুক্রিয়া চাই আর গরিবের কাছে সবর চাই, কেউরে আল্লাহ ছাড়তা নাই। দন দিছে নি কুকিগত করা দায়, বিলাস পেছনে গা বসাই ভাই, অহংকার গৌরব করবাই, বেনশন খাইয়া চালি করবাই, ইলা কোনো ব্যাপার নাই। দন দিছে আর্থ মানবতার সেবা করার দায়, মসজিদ মাদ্রাসা করার দায়, দিন দুঃখী মানুষের সাহায্য করার দায়। দন দিছে না আপনি বিলাসিতা করার দায়। যে মানুষ ধনী হইবাই, মাটি বাই চাইবাই, মনে মনে হইবাই, এক ক্লাসও পড়লাম, এক মাঠও খেললাম, আজকে আমার বন্ধুর ছেলেরে আমার ঘরক আমি পাইলাম। ও মালিক তুমি কিলা ধনী বানাইলাই আমার জানা নাই, ধনী বানাইছো আমারে তোমার দয়ায়, তুমি দাঁড়াও তুমি খাড়াও, আমার দরবার থেকে শুক্রিয়া লইয়া যাও, আমার জান যাইতে পারে আল্লাহ, আমি তোমার নাম ছাড়তাম না। ওইল আদর্শ।